আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ রেসিপি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আমি আজকে আমলকি দিয়ে তেল বানাবো। তো তার জন্য আমলকিটা ধুয়ে পরিষ্কার ছোটো কেটে নিয়েছি, আর এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর মেহেদির পাতা। তো আমি এইগুলো এখন পেস্ট বানিয়ে নেব, আর এটা দিয়ে তেল বানিয়ে কিন্তু চুলের সমস্যা দূর হবে। আপনি কিন্তু এটা সপ্তাহে 2 থেকে 3 বার মাথায় দিয়ে রাতে দিবেন, সকালবেলায় আপনি শ্যাম্পু করে ফেলবেন। তো আমার কিন্তু এটা পেস্টটা তৈরি করা হয়ে গেছে, আমি এখন পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে পেস্টটা বানালে কিন্তু আমলকি থেকে যে রসটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো আমি প্রথমে অল্প দিয়েছিলাম, পরে বাকিটুকু কিন্তু একইভাবে পেস্ট বানিয়ে নিব। তো পেস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের উপর আমি এখন যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিব। তো আমি পুরো পেস্টগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু নেড়ে ছেড়ে এখানে আমি তেজপাতা আর দারুচিনি দিয়ে দিব। দিয়ে আমি এখন এখানে 200 গ্রাম পর্যন্ত খাঁটি নারকেলের তেলটা দিয়ে দিয়েছি। তো এতে আপনার চুলটা কিন্তু শাইনি হবে আর সিল্কি হবে। চুল যদি আপনার পেকে যায় পাকা কম হবে এবং চুল ঝরে যাওয়া থেকে আপনি রক্ষা পাবেন। খুব সহজে কিন্তু এই তেলটা আপনি ঘরেতেই বানিয়ে নিতে পারবেন, আর এটা আপনি সপ্তাহে 2 থেকে 3 বার রাতে আপনি মাখিয়ে সকালবেলা শ্যাম্পু করে ফেলবেন। চুলটা কিন্তু খুবই শাইনি হবে। তো আপনি একবার হলেও চেষ্টা করে দেখবেন, খুব সহজেই কিন্তু এই তেলটা বাসাতেই বানিয়ে নেওয়া যায়। আর যেহেতু আমলকির সময় কিন্তু আমলকির দামটাও কম থাকে, আপনার অনায়াসে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমার কিন্তু তেলটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ছাঁকনি দিয়ে সেঁকে নিব। তো প্রথমে একটা পাত্রের উপর ছাঁকনি রেখেছি, তার উপর একটা নেটের কাপড় রেখেছি। চাইলে আপনি শুধু নেটের কাপড়ের উপর কিংবা ছাঁকনির উপরে কিন্তু তেলটা দিয়ে আপনি এটা উপর থেকে ছিটেটা সরিয়ে রাখতে পারেন। তো তেলটা আমি ঠান্ডা করে এখন ছাঁকনির উপর দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন আস্তে আস্তে যে নেটের কাপড়টা সেই নেটের কাপড়টা উঠিয়ে আমি তেলটা আস্তে আস্তে চিপিয়ে তেল বের করে নিব। খুব সহজে কিন্তু অল্প সময় কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু আপনার ছোট থেকে বড় সবাই কিন্তু মাখতে পারবে। আর এটা কিন্তু বাসায় একবার হলেও চেষ্টা করবেন। যাদের চুল পড়ে যাচ্ছে অবশ্যই কিন্তু এই চুল পড়ার থেকে আপনি রক্ষা পাবেন খুব সহজে। আপনি এইভাবে যদি আপনি 2 সপ্তাহ পর পর তেলটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার চুল পড়া অনেকটাই কমে যাবে। তো তেলটা কিন্তু আমার বানানো কমপ্লিট হয়েছে। আর দেখতেছেন এক্সট্রা চাইলে আপনি মাথায়ও কিন্তু দিতে পারেন অথবা ফেলেও দিতে পারেন। তো তেলটা দেখতে পাচ্ছেন কতটা হয়েছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।